রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শনিবার, তো বাড়িতে আজকে সবাই আছে। ছেলে তো পড়তে গেছে, পড়ে চলেও এসছে। মেয়েকে পড়াতে আসবে বলেছিল, কিন্তু আমি ফোন করে বললাম আসতে না, সোমবারে আসতে, তাই এলো না। তো সবাই বাড়িতে আছে, ওর বাবা তো বাড়িতে কাজই করছে, সবাই বাড়িতেই আছি। আর সকালবেলা উঠে যা যা কাজ থাকে প্রতিদিন, তাই কাজ সেরে স্নান করে ফুল তুলে জামা কাপড় কেচে মেলে রান্নাঘরে এসেছি রান্না করবো বলে। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, সিম্পল রান্না করব, কারণ ফ্রিজে তরকারি আছে। যদি রান্না বেশি করি সেই তরকারিগুলো খাওয়া হবে না, তাই রান্না করব না। মাছ ছিল, পাবদা মাছ, সেটাকে বার করে রেখেছি, সেটা ভাজা হবে। আর ভাত। আর একটা জিনিস করবো ভাবছি, কয়েকদিন ধরে ইন্টারনেটে খুব দেখছি, আমার খেতেও ইচ্ছা করছে, টক ঝাল গরম ভাতে খাওয়া যাবে, খেয়ে দেখবো কিরকম লাগে না লাগে, তাই ভাবছি করব। আজকে হাওয়া আছে মোটামুটি ভালো, এখনো পর্যন্ত ওয়েদার কিরম বলবো, গরম, কিন্তু হাওয়া আছে, এই হচ্ছে কথা। ভাত করবো আর বললামই তো। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নি, বেলা হলে আর রান্না করতে ভালো লাগে না, প্রতিদিন তোমাদের একই কথা বলছি। তাড়াতাড়ি রান্না সেরে তোমাদেরকে দেখাবো কি রান্না করি না করি। বিশেষ কিছু তো রান্না করবো না বললামই, তাতেই রান্না হয়ে যাবে আজকে। আজকে আমি পুজো দিইনি, ফুল তুলে রেখে দিয়েছি, পুজো দেবো, আবার স্নান করবো, কেন গরমে না 3-4 মাসে স্নান করতে হয়। তাই ভাবছি একবার স্নান করবো, রান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে যাই হোক, স্নান করবো, তারপর পুজো দেবো। এত গরম পড়েছে ভালো লাগে না, 3-4 করে গা হাত পা ধুতে হচ্ছে, স্নান করার মতোই স্নান করে নিতে হচ্ছে, ভালো লাগছে না। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে রান্না সেরে নিই। তো এই দেখো বন্ধুরা, সেই পুঁটি মাছের ঝাল রয়েছে, এই ডাল, এটা হচ্ছে সেই স্পেশাল রান্না যেটা বললাম, চটপটা রান্না। এটার নাম হচ্ছে থেচা, আমি যেটা শুনেছি ইন্টারনেটে, থেচা, তাই বানিয়েছি। কিরম লাগবে ভাত দিয়ে খেতে জানি না। এই একটু তরকারি, এই যে মাছ ভাজা, আর এর মধ্যে কি আছে, ওর মধ্যে মাছ ভাজাই আছে, খাইবেন। তো এই ডাল, ছোটো মাছের তরকারি, মাছ ভাজা, এই থেচা, ব্যাস আজকে রান্না বান্না এই। তো রান্না তো দেখালাম তোমাদেরকে, কিছু রান্না নয়। আমার ছেলে স্নানে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, মেয়েকে খাওয়াই, ততক্ষণ এরা চলে আসবে। আর বাবাকে একবার ফোন করব, কাজ হলো কিনা জানি, ফোন করে দেখি। গরমে আর কথা বলতে পারছি না, ঘেমে নিয়ে এক শেষ যাকে বলে, চারিপাশ থেকে ঘাম পড়ছে আর ঘাম পড়ছে, ঘেমে নিয়ে এক শেষ। রান্না করতে গেলে যত গরম গো। তো যাই, মেয়েকে খাইয়ে দিই, তো বললামই তো, মেয়ের স্নান হয়ে গেছে, অনেকক্ষণ বসে আছে ওই ঘরে টিভি দেখছে, খাবারটা নিয়ে যাই, খাইয়ে দিই, আর ছেলে স্নান করে বেরোবে, ওর তো খাবে। ওর বাবাকে ফোন করবো। আমি চোখের মুখে জল দিয়ে নিয়েছি রান্না করে, ঘাড়ে চোখে মুখে জল দিয়ে নিয়েছি। এর মেয়েকে খাইয়ে, যদি আমার খিদে পায় আমি খাবো, আর না খেয়ে, আর যদি খিদে বেশি না পায় তাহলে না খেয়ে স্নানে যাবো, আর যদি খিদে পায় তাহলে খাবো, তাহলে একটু পরে স্নান করবো, এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, মিষ্টি ভাতটা বেড়ে নিই, মিষ্টি ভাতটা বেড়ে নিয়ে ওকে খাইয়ে দিই।
হায় কপাল। তো এই দেখো বন্ধুরা, মিষ্টি হাত নিয়ে চলে এসেছি। কথা বলে মিটমাট কর কি হয়েছে সরি বল আমি কেন বলবো টিভি দেখছে, তো গরম লাগছে, ভালো লাগছে না। আচ্ছা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। কটা বাজে দেখি, বলি তোমাদের কটা বাজে। খুব একটা 1টা বাজে, 1টা এখন তাও বাজেনি 1টা। তার মধ্যে আমার রান্না হয়ে গেছে, কিছুই করি রান্না সেরকম একটা, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। চলো মিষ্টি খাইয়ে নিও, দেখাই মিষ্টির জন্য কি ভাত এনেছে তোমাদেরকে। মাছ ভাজা, ডাল আর ভাত। এই যে মিষ্টি বসে আছে, টিভির দিকে তাকিয়ে আছে। তো চলো বন্ধুরা, মিষ্টি খাইয়ে দিয়ে নিই, তারপরে আমরাও সবাই খাবো দাবো। তাও তো বললাম স্নান করবো, পুজো দেবো। আচ্ছা সকাল সকাল পুজো দিয়ে নিই, একটু বেলা করে পুজো দেবো। তো চলো বন্ধুরা, মিষ্টি খাইয়ে দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, স্নান করে নিয়েছি, এখন পুজো দেবো। পুজো সকালে স্নান করে আছে, ঠাকুর দেওয়া হয়নি, তো এখন ঠাকুর দেবো। এখন অনেক দুপুর হয়ে গেছে, অনেক দুপুর। এখন ঠাকুর ঘরে এসছি, ঠাকুর পূজা দিয়ে নিই, ঠাকুর পূজা টুজা দিয়ে তারপর একটু শোবো। আমি না শুলে এরা শোয় না, সেই জন্য শুতেই হয়। ঠাকুর ঘরটা সেরে তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপর একটু শোবো। চলো ঠাকুর ঘরে সেবা টেবা দিয়ে ঠাকুরকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরবেলা তোমাদেরকে দেখালাম মিষ্টি খাওয়াচ্ছি, ও তারপর পুজো দিতে গেছি, সেটাও তোমাদেরকে দেখালাম। তারপরে শুয়ে পড়েছি, ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই, উঠে হাত মুখ ধুয়ে গা হাত পা ধুয়ে নাইটি ছেড়ে টুকটাক কাজটা ছিল করে এই বিছানায় এসে পড়েছি। এখন সন্ধ্যা দিতে যাবো, মিষ্টি এখনো ওঠেনি। এই দেখো শুয়ে গড়াগড়ি খাচ্ছি, কখন থেকে বলছি ওট ওট ওট, ওটার নাম নেই। সন্ধ্যাটা দিয়ে নি, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমাদের রাস্তার দিকে লাইট পোস্টে আলো জ্বলেনি, কালকেও জ্বলেনি, আজকেও জ্বলেনি, অন্ধকার বাইরেটা। দুপুরবেলা যে হারে গরম ছিল, সন্ধ্যা এখন একটু ঠান্ডা আছে। দুপুরবেলা কি গরম ছিল বাবারে বাবা, অত্যাধিক গরম। আর রান্নাঘরে তো অত্যাধিক গরম লাগে, কি বলবো। রান্না হয়ে যাওয়ার পর তাও একটু ঠান্ডা লাগে, কিন্তু রান্না যখন করি সব বন্ধ করে রাখতে হবে, তো এত গরম লাগে না, মানে কি বলবো, ভালো লাগে না একদম। কি বিচ্ছিরি, কেন যে গরমকালটা আসে, তা আবার এত দিনের জন্য, কম সময়ের জন্য আসতে পারে, ভালো লাগে না গরমকাল। এই বসলাম, গা পা ধুয়ে এসে একটু স্কিন কেয়ার করে এখন যাই ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে নিই। এমনি দেরি হয়ে গেছে, আরো দেরি হবে। এই দুধটা বার করে রাখতো ফ্রিজ থেকে, এই ওঠ। চলো বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে নিই। কি ওই তো বারাইপুর দিন গেছিলাম। খাবেন না? হ্যাঁ শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, কিছুটা বানা ছাড়াতে হবে রে, এটাই তো আলিস, ছাড়াতে হবে বেশি বেশি। সেদ্ধ করে যে মাখা করেছিলাম সেদিন,
ওই রকমই মাখা করে খেতে হবে। সুইট কর্ন। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ দুটোই দুটোই দুটোই। একদিন বাড়াইপুরে গেছিলাম, দুটো সুইট কর্ন নিয়ে এসেছিলাম। হ্যাঁ রে, তা ফ্রিজে রেখে দিই, এখনো ছাড়ানো হয়নি। তাই ছেলে এসে বলছে শুকিয়ে যাচ্ছে, তাই আমি ছাড়িয়ে দে, সেদ্ধ করে আর চাট করে খাওয়া যাবে। সুইট কর্নের চাট ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে নিই, অনেকটাই বেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়ে আমি আর মিষ্টি বসে পড়েছি। মিষ্টির বাবা আর দাদা এখনো আসেনি, ডাকবো ওদেরকে। চা বিস্কিটটা খেয়ে নিই। আমি চা বিস্কিট খাবো না, আমি চা মুড়ি খাবো। বিস্কুট আমিও খাবো। মিষ্টিও খাবে না, ও চায়ের মধ্যে মুড়ি নিয়েছে, দেখাই তো। এই চা মুড়ি, আমি একটু চা মুড়ি খাবো, বিস্কিট খাবো, এটা একটা বিস্কিট খেতে ইচ্ছা করছে, মুড়ি খাবো। চা আর মুড়ি, দুধ চা বানিয়েছি, দুধ চা। তোমরা তো এতদিনে জেনেই গেছো, আমি একবার চা খাই, দুধ চাই খাই। আর যখন খাই না তো খাই না, যখন খাই শুধু দুধ চাই খাই। তাছাড়া না খেলে না খেলাম, কিন্তু খেলে দুধ চা খাই বা কফি। শীতকালে কফি, একটু বর্ষা হলে কফি খাই, আর নাহলে দুধ চা খাই। তো চলো, আমার বরকে একটু ফোন করি, সে নিচে আছে, কাজ করছে। ফোন করে ডাকি, চাটা না ঠান্ডা হয়ে যাবে। আর ছেলেকেও ডাকি, চাটা খেয়ে নিই। এই তো বাবাকে ডাক না, বল। হ্যাঁ কি ঠান্ডা হয়ে চাটা চাটা রেখে তো রান্নাঘরে ঢেকে, তা বলছে লোকজন আছে, এখন আসবে না, তো যারা ঢেকে রাখি, পরে এসে খাবে। গলায় আবার কি হলো কে জানে, বাবা গরম গরম। চলো বন্ধুরা, ছেলেও চলে এসছে, চা খেয়ে নিই। চা খাই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। তো এই দেখো বন্ধুরা, রাতের খাবার বাড়তে চলে এসেছি, খেতে দিয়ে দিই। চলে এসছে আমার বড় মশাই কাজকর্ম করে ওপরে। ওর ভাতটা বাড়ি, ছেলে মেয়ের ভাত বাড়ি, ছেলে মেয়েকে খাইয়ে দিতে হবে। একবারে ভাত মাখবো, দুজনকে খাইয়ে দেবো অল্প স্বল্প করে। মশা গো মশা, মশা কামড়াচ্ছে মশা। আমাদের এখানে মেলা হয়েছিল, মেলা খতম হয়ে গেছে মেলা কালকে। মেলা শেষ বাবা, বাচ্চা। এই দেখো বন্ধুরা, মিষ্টি আর ওরকম করে গেছি মুখটা। মিষ্টি দাদার বাদ নিয়ে আমি তো চা মুড়ি খেয়েছি, তোমাদেরকে বললাম, দেখালাম। তো সেহেতু সেরকম তো খিদে নেই, এখান থেকে দু এক গেলে একটু খেয়ে নেবো। ওদের খাওয়াটা আমার রাতের খাবার এখানেই কমপ্লিট। ওর বাবা খাচ্ছে ওই ঘরে বসে, আমরা এই টিভির ঘরে বসে আছি। টিভি দেখবে, আমি খাওয়াবো, তার সাথে আমি একটু ফোন দেখবো। তো চলো ওদের খাইয়ে নিই, আগে খাইয়ে দেয় নি, দেখাই তোমাদের দাঁড়াও। ভাত তো এই দেখো, মাছ ভাত আর ডাল, বাস এই নিয়ে বসে পড়েছি ওদের খাওয়াতে। চলো বন্ধু, ওদের খাইয়ে দেয় নি, রাত হয়ে গেছে, খাইয়ে নি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়েও গেছে,
ওদের খাইয়ে দাইয়ে একটা বই নয়, বাংলাদেশের নাটক দেখছিলাম। খাওয়ালাম, নাটকটা দেখলাম, শেষ হলো। তারপর এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে, তোমাদের গুড নাইট জানাতে। তোমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছো নিশ্চয়ই। আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি। এবার হাত মুখ ধুয়ে টুকটাক কাজকর্ম আছে সেরে শুয়ে পড়বো, বাস। আর কোনো কাজ নেই আপাতত, আজকের মতো কাজ শেষ। বাকি যা কাজ আছে কালকে করব। কালকে রোববার, রোববার মানে বেশি বেশি কাজ। যাই হোক, আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে। আমাদের তো খুব ভালোই কেটেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব, আমার বকবক শেষ করব। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, টাটা। তাড়াতাড়ি আয়। আর না বাবু, চুল বেঁধেছিস? গুড নাইটটা বল। গুড নাইট। টাটা সবাইকে, তাই তো? কাল দেখা হবে, টাটা। এই যে আমার চুলটার পুরো পাগলির মতো করে দিয়েছে এই যে এই মিষ্টি। আমি স্টাইলিং। নিজে ভালো করে চুলটা বানিয়েছে আর আমার চুলটাকে পুরো পাগলি করে দিয়েছে। গরম লাগলে আমি কি করব? ঠিক আর আমার চুলটাকে পুরো কি করেছে কি বলবো আর। যাই হোক, সবাইকে টাটা, ভালো থাকবে। আজকের মতো টাটা সবাইকে, হ্যাঁ, আবার কালকে দেখা হবে।